নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা বাড়িতে ম্যাজিক তরল সার তৈরি করবেন, অর্থাৎ ম্যাজিকের মতো কাজ পাবেন। চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই এবং কোন পদ্ধতির মাধ্যমে তরল সারটি তৈরি করব একবার জেনে নিই। এই ম্যাজিক তরল সার তৈরি করতে গেলে আমাদের কোন কোন উপাদানগুলো লাগবে চলুন এক ঝলক দেখে নিই। প্রথমে আমাদের লাগবে কিছু মাছ, সেটা যে কোনো মাছ হতে পারে। এরপর লাগবে আমাদের একটি ড্রাম, যার মধ্যে আমরা এই তরল সারটি তৈরি করব। এবং ড্রামটি একবার ভালো করে দেখিয়ে দিই, ড্রামে অবশ্যই করে আপনাদের এই রকম ধরনের ঢাকনা থাকতে হবে এবং আপনাদেরকে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এরপর আমাদের লাগবে গুড়। এখানে আমি আখের গুড় ইউজ করেছি। আপনারা এক্ষেত্রে অনেক ধরনের গুড় ব্যবহার করতে পারেন, যেমন ভেলির গুড় হতে পারে, তালের গুড় হতে পারে, আপনাদের যা খুশি সে গুড় ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আখের গুড় ব্যবহার করেছি, তাই আপনাদেরকে একবার জানিয়ে দিলাম। এরপর এই আখের গুড় আমরা ওই ড্রামের মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে আখের গুড় আমি ব্যবহার করেছি 1 কেজি এবং প্রতিটা জিনিস মাপ ভাগ অবশ্যই বলে দেবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আখের গুড় দেওয়া কমপ্লিট হলে এরপর আমরা দিয়ে দেবো ভাতের মাড়, অর্থাৎ যেটাকে আমরা ফ্যান বলে থাকি। সেই ভাতের মাড় আমরা 1 লিটার দিয়ে দেব। আবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা ভাতের মাড় ব্যবহার করার কারণ কি? অবশ্যই বলে দেবো। ভাতের মাড় ব্যবহার করার কারণ হলো যাতে গাছের হিউমিক অ্যাসিডের কাজ করে। অনেক সময় কি হয়, গাছের হজম শক্তি কমে যাওয়ার ফলে গাছ বৃদ্ধি পায় না। সেই কারণে যাতে হিউমিক অ্যাসিডের কাজ করে, তাই অল্প করে আমরা 1 লিটার ভাতের মাড় ব্যবহার করেছি বা করব। 1 লিটার ভাতের মাড় দিয়ে দেওয়ার পর আমরা যে কোনো ধরনের মাছ 1 কেজি ব্যবহার করব। সেটা চুনো মাছ হতে পারে, বড় মাছ হতে পারে, বা মাছের পোঁটা বা মাছের যেগুলো ফেলে দেওয়া অংশগুলো আপনারাও ব্যবহার করতে পারেন। শুধু মাছের আঁশটা দেবে না, কারণ মাছের আঁশটা আর পচবে না, দেরি হবে, অনেক সমস্যা আছে। তাই অবশ্যই করে মাছের পটকা পাটকি যেগুলো হয় আর কি, ফেলে দেওয়া অংশগুলো অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি হাতের কাছে চুনো মাছ পেয়েছি, তাই চুনো মাছ পচিয়ে ব্যবহার করেছি। এরপর আমরা যেটা ব্যবহার করব 10 লিটার জল, অর্থাৎ 1 লিটার আখের গুড়, 1 লিটার ভাতের মাড় এবং 1 কেজি আমরা মাছ, এই 3টে জিনিস দিয়ে আমরা 10 লিটার জল দেব। 10 লিটার জল দিয়ে আমরা 15 থেকে 20 দিন রেখে দেব এবং রেখে দেব কোনো নির্দিষ্ট ছাওয়া জায়গায়, অর্থাৎ সেটের ভেতরে হতে পারে, গাছের ছাওয়া হতে পারে, আপনার বাড়ির ভেতরে হতে পারে, আপনারা যে কোনো ছাওয়া জায়গায় 15 থেকে 20 দিন এইভাবে রেখে দেবে। সারটি তৈরি হয়ে যাওয়ার পর শুধু সার নয়, এটি ওষুধের ব্যবহার হবে। কীভাবে হবে বলে দিচ্ছি। এটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা নেটে ছেঁকে নিয়ে আপনারা কি করবেন বলুন তো, গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন ও গাছে স্প্রে করতে পারেন। প্রতি 25 ml 1 লিটার জলে আপনারা গাছে স্প্রে করবেন। আর আপনারা যদি গাছের গোড়াতে দেন তাহলে কি করবেন, প্রতি 50 ml নিয়ে 500 ml জলে দিয়ে আপনারা গাছের গোড়াতে ঢেলে দিন। এবং আজকের ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।